হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু গুণের অঙ্ক শিখব, খুব ছোট ছোট গুণ যেগুলো প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষাতে আসছে। সেটা হলো আমরা প্রথমে 1 নম্বর শিখব হলো 0.1 গুণন 0.01 গুণন 0.001। আচ্ছা, নিচে দেব হলো 0.2 ইন্টু 0.02 ইন্টু 0.002। আচ্ছা, তাহলে এরকম গুণ যদি আসে তাহলে আমরা কি করব, কিভাবে আমরা এটা রেজাল্ট করব? এটা হলো প্রাথমিক সহকারী পরীক্ষা 12। আচ্ছা, তো আমরা যেটা করব, আমরা উপরে যখন গুণ করব আমরা দশমিকটাকে বাদ দিয়ে কনসিডার করব। কিভাবে? এখানে আমাদের 1 আছে, এখানে 0 1 আছে, এখানে 0 0 1 আছে, তাহলে 1 যদি আমরা গুণ করি তাহলে আমাদের রেজাল্ট কি হবে? 1 হবে। আচ্ছা, সেম ভাবে নিচে আমরা কি করব, এখানে 2 আছে, এখানে 0 2 আছে, এখানে 0 0 2 আছে, তাহলে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। আচ্ছা, এখন আমরা দেখব যে দশমিকের পরে আসলে কয়টা সংখ্যা আছে। তাহলে এখানে দশমিকের পরে আছে একটা, এখানে দশমিকের পরে আছে 1 2টা, এখানে দশমিকের আছে 1 2 3টা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমাদের উপরে কয়টা আছে? 6টা। নিচে কয়টা আছে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে নিচেও আমাদের 6টা আছে। তাহলে এই 6 আর এই 6 কেটে যাবে। সো আমাদের রেজাল্ট যেটা এখানে 1/8, এটাই আমাদের রেজাল্ট। ওকে, এরপর আমরা 2 নম্বর অঙ্ক লিখব 0.1 গুণন 0.2 গুণন 0.003। এটাকে গুণ করব আমরা কত দিয়া? 0.01 গুণন 0.02 গুণন 0.03। তাহলে আমাদের কি হবে? সেম ভাবে আমরা গুণ করব। তাহলে 1 আর 2 গুণ করলে 1, তারপরে 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, তাহলে উপরে আমাদের 6, নিচে কি হবে? 1 0 2 0 3, তাহলে 1 আর 2 গুণ করলে কি 2 1 কে 2, এখানে 3 দুগুণে 6। আচ্ছা, এখন আমরা কি দেখব যে দশমিকের পরে কয় ঘর আছে। তাহলে উপরেরটা যদি আমরা হিসাব করি তাহলে 1 2 3 4 5, তাহলে দশমিকের পরে আছে হলো 5 ঘর। আচ্ছা, আর এটা যদি হিসাব করি কি আছে 1 2 3 4 5 6, তাহলে নিচে কি আছে? দশমিক ঘরে 6 ঘর। তো আমরা যেটা করব, যেখানে আমাদের কম আছে সেখানে একের সাথে প্রত্যেকটা কম ডিজিটের জন্য একটা করে শূন্য দেব। তাহলে আমাদের এখানে 5 আছে, এখানে 6 আছে, তাহলে উপরে কম আছে, তার মানে আমরা উপরে কি করব? একের সাথে একটা শূন্য দিব। যদি আমাদের 2টা কম থাকতো তাহলে 2টা শূন্য দিতাম। তো যেহেতু আমাদের একটা কম আছে, এই জন্য 6 6 মেলানোর জন্য উপরে একের সাথে একটা শূন্য দিব। তাহলে আমাদের এখানে এই 6 আর এই 6 কেটে যাবে, উপরে কি থাকবে? শুধুমাত্র 10। তাহলে এটাই আমাদের রেজাল্ট। তো এটা ছিল আমাদের প্রাইমারি সহকারী শিক্ষা, এটাও হলো প্রাইমারি সহকারী শিক্ষক 12। ওকে, তাহলে এই দুটো অঙ্ক আমরা শিখলাম। এরপরে আমরা আরো কিছু অঙ্ক শিখব। আচ্ছা, 3 নম্বরটা আমরা এখানে 0.1 গুণন 0.03 গুণন 0.004, নিচে কি দেব? 0.01 গুণন 0.06। ওকে, তাহলে আমরা কি করব? সেম ভাবে 1 আর 3 গুণ করলে 3 1 এ 3, 3 আর 4 গুণ করলে কত হয়? 3 4 এ 12। ওকে, নিচে কি আছে আমাদের? 1 আর এখানে কি আছে? 6, তাহলে কি 6 1 কে 6। তাহলে আমরা আবারও একটু খেয়াল করি। তো এখানে আমাদের কি আছে? 1 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে 1 আর 3 গুণ করলে 3, 3 আর 4 গুণ করলে 3 4 এ 12, 1 আর 6 গুণ করলে 6 কে 6। এখন আমরা দেখব যে কত ঘর
আমরা পাই দশমিকের পরে। তাহলে এখানে আছে 1 ঘর, এখানে আছে 2 ঘর, তাহলে 3 ঘর, 4 5 6, তাহলে আমাদের এখানে আছে হলো 6 ঘর। নিচে কত আছে? 1 2 3 4, তাহলে নিচে আছে 4 ঘর। তাহলে আমাদের কি, যেহেতু দুইটা ঘর কম আছে, তাহলে একের সাথে দুইটা শূন্য দিব, তাহলে নিচে কি করব, একের সাথে দুইটা শূন্য। ওকে, তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি কি হয়, 6 কে 6, 6 দুগুণে 12, 2 কে 2, 50 দুগুণে 100, তাহলে আমাদের রেজাল্ট কি, একের নিচে 50। তাহলে একের নিচে 50, এটাই হলো আমাদের রেজাল্ট। আচ্ছা, এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব। আমরা যেটা লিখব 4 নম্বর অঙ্ক, 0.1 into 1.1 into 1.2। আচ্ছা, তারপর হলো 0.01 into 0.2। তাহলে আমাদের এখানে আছে কি 1, এখানে আছে 1.1, এখানে আছে 1.2। তাহলে আমরা কি 1 আর 11 গুণ করব, আমরা দশমিক ছাড়া কনসিডার করব, দশমিক ছাড়া চিন্তা করব। দশমিক ছাড়া এখানে 1, এখানে 11, এখানে 12, তাহলে 1 আর 11 গুণ করলে 11, 11 আর 12 গুণ করলে কত হয়, 1 3 2। আচ্ছা, নিচে কি আছে 1 আর 2, তাহলে 2। এখন আমরা দেখব যে আসলে আমাদের দশমিকের পরে কতটা ঘর আছে। তাহলে এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে, তাহলে 1 2 3, তাহলে উপরে আছে 3টা, আর নিচে কয়টা আছে, 1 2 3, তাহলে এখানেও 3টা আছে। তাহলে আর আমাদের এখানে কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে আমরা যদি কাটি তাহলে কি 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 66। তাহলে আমাদের রেজাল্ট কি 66। তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই কাটাকাটি বা এই যে ছোট ছোট দশমিকের যে গুণ, এটা করতে পারবো। আচ্ছা, এরপর আমরা 5 নম্বর করব, 0.1 into 0.02 into 0.002। নিচে কি দেব আমরা, 0.01 into 0.04। আচ্ছা, কাটাকাটি করলে কি হবে আমাদের, এখানে 1 আর 2 গুণ করলে 2 হবে, আর এখানে 2 দুগুণে 4, তাহলে উপরে হবে আমাদের 4, নিচে হবে কি 1 আর 4 গুণ করলে নিচেও আমাদের 4। এখন দশমিকের পরে কয়টা ঘর, 1 2 3 4 5 6টা, তাহলে এখানে আছে 6, নিচে কি হবে 1 2 3 4, নিচে হবে 4টা। তাহলে নিচের 4টা আছে, তাহলে দুইটা সংখ্যা কম আছে, তাহলে 1 দিয়ে কয়টা শূন্য দিব, 2টা শূন্য, 4 আর 4 কেটে যাবে, তাহলে উপরে থাকবে কি 1, নিচে 100, তাহলে 1/100। তাহলে এটা যদি আমরা ভাগ করে কি হবে, 0.01। সো আমাদের এটাই রেজাল্ট। কি 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক একটু বড় হবে, 0.2 into 0.02 into 0.002। আচ্ছা, নিচে যে আমরা কি লিখব, 0.1 into 0.04, তাহলে কি 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, নিচে কি হবে 1 আর 4 গুণ করলে 4 কে 4, তাহলে 1 2 3 4 5 6, উপরে 6 ঘর, নিচে আছে 1 2 3 3 ঘর। তাহলে কি করব আমরা, নিচে 1 দিয়ে 3টা ঘর যেহেতু কম আছে, এজন্য আমরা 1 দিয়ে 3টা শূন্য দিয়ে দিব। কাটাকাটি করলে কি হবে, 4 1 কে 4, 4 দুগুণে 8, 2 1 কে 2, 50 দুগুণে 100, তাহলে কি একের নিচে 50। সেটাই আমাদের রেজাল্ট। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, সর্বশেষ অঙ্ক আমাদের 7 নম্বর, 0.1 into 0.01 into 0.001। নিচে কি দিব, 0.20 into 0.02। তাহলে কাটাকাটি গুণ করলে কি 1 1 1, তাহলে উপরে হবে 1, নিচে হবে কি 20, আর এখানে 2, তাহলে 40। ওকে, তাহলে আমাদের কয় শূন্য আছে দশমিকের পরে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে উপরে হলো 6টা, নিচে কয়টা আছে 1 2 3 4, 4টা। তাহলে আমাদের নিচে কি 2টা শর্ট আছে, তাহলে 1 দিয়ে 2 শূন্য দিয়ে দিব আমরা। তাহলে কাটাকাটি করলে কি হবে, উপরে থাকবে 1, নিচে থাকবে কি 4000। ওকে, তাহলে এটাই আমাদের কি অ্যানসার। তো বন্ধুরা, কিভাবে আমরা ছোট ছোট দশমিকের গুণ করব সেটা আমরা একটা ভিডিওতে 7টা অঙ্ক দেখলাম। সো আশা করি এই ক্রাইটেরিয়ার বাইরে সাধারণত খুব কমই আসে পরীক্ষায়। তো সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা।
আর ভিডিওটাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবা, যাতে করে পরবর্তীতে তোমাদের ভিডিও দিলে অবশ্যই তোমরা পেতে পারো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।